দর্শক, এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর উপর গণধোলাই সালাউদ্দিনের উপর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সংসদের ভিতরে এইরকম ঘটনা কখনো, এই নজিরবিহীন ঘটনা কখনো ঘটেনি। এ সংসদ আপাতত তোমাকে সালাম দিয়ে চলে গেলাম। এই সংসদের জমিদারিও কারো মানব না এবং কারো কাছে বন্ধক দেব না। দর্শক, এই সূচনাকে কেন্দ্র করেই হয়তোবা এবার বিএনপিদের পদত্যাগ হতে চলেছে। দর্শক, আমরা জানছিলাম যে বিএনপি কোনোবারই বাংলাদেশের মধ্যে সরকার পেয়ে তারা পরিপূর্ণ 5 বছর সরকার থাকতে পারে নাই, তার আগেই তাকে আন্দোলন করে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সময়টা যে এত তাড়াতাড়ি ঘনিয়ে আসবে সেটা কিভাবে বুঝেছেন সালাউদ্দিন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী। তারা হয়তো বুঝতে পারে নাই যে জামাতি ইসলাম নামলে কি ঘটনা ঘটতে পারে। দর্শক, গণভোট নিয়ে তাদের উত্থাল অবস্থায় এবার নতুন ফন্দি তৈরি করেছেন জামাতি ইসলাম। কিভাবে তাদেরকে পদত্যাগ করানো যায় সেই বুদ্ধি তৈরি করলেন এবং আন্দোলনে নেমে যাচ্ছেন। দর্শক, চলুন আমরা সরাসরি আমরা ছবিতে দেখতে থাকবো আজকে ভিডিওটি। সংশ্লিষ্ট ভিডিওটি দেখার পর দেখুন কিভাবে আন্দোলন ডাকলেন এবং তাদেরকে যে নামিয়ে দেবেন, এটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। চলুন আমরা দেখা যাক কিভাবে তাদেরকে পদত্যাগ করাবেন। চলুন শুনিয়ে আসি। 18 এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, দ্বিতীয় কর্মসূচি 25 এপ্রিল সকল বিভাগীয় শহরে, সেদিনও শনিবার, 25 এপ্রিল শনিবার সকল বিভাগীয় শহরে গণমিছিল, ঢাকা ব্যতীত, ঢাকায় যেহেতু আমাদের 18 তারিখে হয়ে যাচ্ছে, ঢাকার বাইরের সকল বিভাগীয় শহরে 25 এপ্রিল শনিবার গণমিছিল হবে 11 দলের উদ্যোগে। তৃতীয়, মে মাসের 2 তারিখ 2রা মে, সেদিনও শনিবার, প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে জেলা 11 দলের উদ্যোগ বিশাল বিশাল গণমিছিল জেলা সদরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং 18 থেকে 2রা মে পর্যন্ত এই যে মাঝখানের দিনগুলোতে প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে সেমিনার অনুষ্ঠিত হবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে, তাদের সৃষ্ট যে রাজনৈতিক সংকট, সংবিধানের অপব্যাখ্যা এবং জাতীয় সংসদে বিরোধী দলের দাবি, তাদের নোটিশ, সবকিছু উপেক্ষা করে কর্তৃত্ববাদী শাসনের দিকে যে দেশ ধাবিত হচ্ছে তার বিরুদ্ধে বিদগ্ধ প্রবন্ধকাররা প্রবন্ধ লিখবেন, বিদগ্ধ আলোচকরা আলোচনায় অংশ নেবেন। প্রত্যেকটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে 18 থেকে আগামী 2রা মে পর্যন্ত, 18 এপ্রিল থেকে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে জেলায় জেলায় এবং বিভাগে বিভাগে। এর পরবর্তী ধাপে এই কর্মসূচির পর আমরা শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে সিদ্ধান্ত পেয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে 11 দলের উদ্যোগে সেই বিভাগের অধীন সমস্ত জেলার 11 দলের যৌথ সহযোগিতা এবং ব্যবস্থাপনায় বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বিভাগীয় সদরগুলোতে এই 2রা মের পর থেকে। সেই শিডিউলটা আমাদের লিয়াজো কমিটি অবিলম্বেই বসবেন এবং তার সুনির্দিষ্ট তারিখগুলো ওনারা ঘোষণা করবেন। 12টি সিটি কর্পোরেশন এবং বিভাগীয় সদর মিলে এই বিভাগীয় সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে 11 দলের প্রত্যেকটি দলের শীর্ষ নেতারা এই বিভাগীয় শহরের এই সমাবেশগুলোতে ইনশাআল্লাহ উপস্থিত। এটা হচ্ছে 2রা মের পর থেকে আমাদের লিয়াজো কমিটি একটা শিডিউল তৈরি করবেন। নির্দিষ্ট দিনক্ষণ, কোন দিনে কোন সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহরে হবে, এই দিনক্ষণ লিয়াজো কমিটি অচিরেই দেশবাসীর কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে ঘোষণা করবেন। এবং এইগুলো শেষ হওয়ার পর এটা শিডিউল আপনারা জানতে পারবেন দিনক্ষণ। তারপর পরিকল্পনা নেওয়া হয়েছে যে এই রাউন্ড করে আসার পরে রাজধানীতে 11 দলের উদ্যোগে একটা বিশাল জাতীয় মহাসমাবেশের আয়োজন করে শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী দফার কর্মসূচি। এ সংসদ আপাতত তোমাকে সালাম দিয়ে চলে গেলাম। এই সংসদের জমিদারিও কারো মানব না এবং কারো কাছে বন্ধক দেব না। গণভোট হারাম, আরেক সময় না, এটা অর্ধেক হালাল। অনেক সুবিধা আছে, স্বেচ্ছায় অবলীলায় ছেড়ে দেব, নিবই না। আজকে জুলাইয়ের প্রোডাক্ট আমরা।
তো এক বিচারক তিনি একটা হত্যা মামলার রায় দিতে গিয়ে বললেন, আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে মামলা প্রমাণিত হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন তো আসামি পক্ষের মুখ কালো হয়ে আসছে। একটু সময় পরেই মাথা নেড়ে বললেন, আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তাকে মুক্তি দেওয়া হলো। কারণ একবার বলে যে মৃত্যুদণ্ড, আবার বলে মুক্তি, এরকম 3-4 বার বলার পরে পেশকার বলল, স্যার আপনি তো পরস্পর বিরোধী রায় বলেই যাচ্ছেন, আমি কি করব, দোষটা কি আমার? সব সময় দেখি হয় লালটা নাচে, না হয় সবুজটা নাচে, আজকে দুইটা নাচে কেন? তার মানে ওই পিছন থেকে যে রশি দিয়ে টানাটানি করতেছে, ওখানে রশি পেশ খেয়ে গেছে। এই জন্য লাল এবং সবুজ দুইটাই কিন্তু নাড়াছাড়া হচ্ছে। তো আমাদের দেশে বিশেষ করে পার্লামেন্টে যাদের নাড়াছাড়া দেখেন, প্রশ্ন আসে কে দড়ি টানে? সেই দড়িটা কোথার থেকে টান দেওয়া হয়? জাতি বুঝে। আপনারা বুঝেন না? আজকে আলোচনা এখানে এসেছে যে ওই ঘুড়ির নাটাইটা কোথায়, ওখান থেকেই এটা নাড়াচাড়া করা হচ্ছে। এই জন্য অস্থিরতা। এক সময় গণভোট হারাম, আরেক সময় না, এটা অর্ধেক হালাল। এক সময় একই অর্ডারের গুস্ত হালাল, কিন্তু শুরুয়াটা জুলটা তার হারাম। আমরা এটা পার্লামেন্টও বলেছি। হ্যাঁ, আপনারা দেখেছেন আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরাও সমানতালে চালিয়েছি আলহামদুলিল্লাহ। সুযোগ পাই না পাই আমরা কণ্ঠ বন্ধ করিনি, কারণ জনগণ আমাদেরকে তো তাদের অধিকারের পক্ষে কথা বলতে সেখানে পাঠিয়েছে। মুখ বন্ধ করে, আমাকে বিশেষ করে মুখ বন্ধ করে সুপার গ্লু দিয়ে ওখানে বসার জন্য জনগণ আমাকে পাঠায়নি। জনগণ আমাকে পাঠায়নি যে আমার ছবিটা সংসদ টিভি এবং বিটিভিতে উঠবে আর সারা দুনিয়া দেখবে। জনগণ পাঠিয়েছে আমি কি বলি সেটা জনগণ শুনতে চায়। আমার সহকর্মীরা, সহযোদ্ধারা, বিরোধী দলের এমপিরা জনগণের অধিকারের পক্ষে কি করে সেটা জনগণ দেখতে চায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সংসদে যাওয়ার আগেই বলেছি এই সংসদের বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার জন্য আমরা এখানে যাচ্ছি না। অনেক সুবিধা আছে স্বেচ্ছায় অবলীলায় ছেড়ে দেব, নিবই না। যেটা না নিয়ে পারবো না সেইটা নেব, বাধ্য হব যেটাতে। অবৈধ কোনো দিকে আমাদের চোখ এবং হাত যাবে না। আমরা এখনো আলহামদুলিল্লাহ এটার উপরে আছি। কিন্তু এই 24-এর গণবিপ্লব, গণ অভ্যুত্থান যেটাই বলেন, এখানে শুধু শিক্ষিত ছাত্ররা আর আমাদের মতো রাজনীতিবিদরা এই আন্দোলন করে নাই, জীবন দেয় নাই। আপনাদের দোয়া মাহবুদের মেহেরবানি 1400-র মধ্যে মিনিমাম 1200 শহীদের বাড়িতে আমার ব্যক্তিগতভাবে যাওয়ার সুযোগ হয়েছে। আমি সজ্ঞানে সাক্ষ্য দিচ্ছি, এবং আমাদের 12 ভলিউমের এই শহীদদের স্মৃতিচারণ বই হয়তো অনেকের কাছে আছে, হয়তো নাই। আমাদের ওয়েবসাইটে সব কিছু আছে, মৌলিক 3টা ভাষাই আছে। যারা চাইবেন তারা সেখানে যেতে পারেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শহীদ হয়ে, তাদের 62 ভাগ শ্রমিক। তারা কি কৌটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল? কৌটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ। তারা নেমেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। তারা নেমেছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে। তারা গুণে ধরা রাজনীতির হাত বদলের জন্য জীবন দিতে রাস্তায় নামে নাই। আমরা সংসদে দাঁড়িয়ে বলেছি, আজকে সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সংসদের চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, সমস্ত মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ আজকে জুলাইয়ের প্রোডাক্ট আমরা। দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য, আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আসলে গণভোট নিয়ে এরকম তালবাহানা করা আসলে ঠিক করতেছে কিনা, তারা আসলে বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছেন, গণভোটের মধ্যে যতটুকু তাদের পক্ষে যায় অতটুকু রাখার চেষ্টা করছেন, এবং যতটুকু তাদের পক্ষে যাচ্ছেন না অতটুকু রাখার চেষ্টা করছেন না। দর্শক, তারা নিজেরাই, তারেক রহমান নিজেই কিন্তু গণভোটে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আজকে জাতির সঙ্গে গাদ্দারি করতেছেন। দর্শক, এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।